Hi everyone, this is Krishna and welcome to a new series of Arunachal Pradesh. আজকে আমরা বমডিলার থেকে বেরিয়ে যাব আর এই হচ্ছে লাস্ট সিন। তো যাই হোক, সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে গিয়েছিলাম। এখন মোটামুটি আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম। এখন 5:30 মতো বাজে। আমরা কাজিরাঙ্গার হোটেলে এসে পৌঁছেছি। এবার এখান দিয়ে কিন্তু আমরা বিহু নাচ দেখতে যাব। তো আমরা এখানে এসেছিলাম জাস্ট একটা নাইটের জন্য। এবার বিহু নাচ দেখতে যাব, তার জন্য কিন্তু একটা ইনফরমেশন আছে। তো প্রথমত বিহু নাচকে দেখবার জন্য কিন্তু পার পার্সন 400 টাকা করে টিকিট লাগে। আর এখানে 6:30টার মধ্যে পৌঁছে যেতে হয়, কারণ 6:40 থেকে বিহু নাচ শুরু হয়ে যায়। আর তাই আমরা তাড়াহুড়ো করে কিন্তু হোটেলে পৌঁছে না পৌঁছে বেরিয়ে গিয়েছিলাম। আর এই হচ্ছে তার আউটসাইডটা। আমরা যে বিহু নাচটা আসলে দেখতে যাব, এটা কিন্তু তার বাইরের এলাকা। তো আমাদের গাড়িতে যারা এসেছিলেন তারা কিন্তু অনেকেই টিকিট কাটেননি, তো ওখানে গিয়ে করেও টিকিট কাটা যায়। আমরা অলরেডি আগের থেকেই টিকিট কেটে এসেছিলাম। আর এই জিনিসপত্রগুলো কিন্তু আপনারা ইজিলি কিনতে পারেন। সত্যি কথা বলতে একটু প্রাইসটা হাই থাকে এখানে। তো যাই হোক, এখান দিয়ে আমরা সোজা চলে যাব। এবার ওখানে গেট থাকে, গেটে ওনারা টিকিটটা নিয়ে নেন। এবার সোজা গিয়ে করে যে অন্ধকার রাস্তার পথ ধরে ওই যে আলোটা দেখছেন, এই হচ্ছে তার পাশের এলাকাটা। এখানে আসাম ন্যাশনাল অর্কিড গার্ডেনও ছিল, কিন্তু রাত হওয়ার জন্য ওটা বন্ধ হয়ে গিয়েছিল, তো আমরা ওখানে ঢুকতে পারিনি। আর এই হচ্ছে আর একটা জায়গা, এখানেও কিন্তু জিনিস কেনা যায়। তো যাই হোক, এখান দিয়ে আবার আমরা চলে যাব বিহু নাচ দেখবার উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। যে রেস্টুরেন্ট টাইপসের দেখছেন, এখানে আমি আর অগ্রণী পরে এসে কিন্তু মোমো ট্রাই করেছিলাম। উফ, জাস্ট অসাম খেতে মোমোটা। পার প্লেট কিন্তু 100 টাকা করে নিয়েছিল। তো এত টেস্টি লেগে গিয়েছিল, আমরা কিন্তু পরে প্রায় 2 প্লেট কিন্তু কিনে খেয়েছিলাম। তো একবার ট্রাই করে দেখবেন। ওখানকার সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি, চেয়ারগুলো রাখাই থাকে, শুধু গিয়ে করে বসে যেতে হয়। তো এই হচ্ছে জায়গা। আমরা যখন গিয়েছিলাম অলমোস্ট ভিড় হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে বিহু নাচ। আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপিং এখানে নিয়ে রেখেছি। এই হলো আসল বিহু নাচ। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। এখানে এই যে যিনি নাচছিলেন, ওনার নাচটা আমার এত সুন্দর লেগেছে। আর একজন আছে অল্প বয়সী, খুব জোর আমাদের এজের হবে বা আমাদের থেকে 1-2 বছরের বড়। সে কিন্তু এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল, মানে তার বাঁশির আওয়াজ শুনে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর। আর ইনি হচ্ছেন সেই নৃত্যকার যিনি নাচ করছিলেন। দারুণ নাচ করছিলেন, কিন্তু ইনি আসলে একজন পুরুষ, কিন্তু ওনার নাচের যে স্টাইল, ইট ওয়াজ লাইক অ্যামেজিং। হলো পরের দিন সকাল। আজ আমরা জিপ রাইডিং করে কাজিরাঙ্গা যাব। একটা জিপে কিন্তু 6 জন বসতে পারি। আর আমাদের যে টাকাটা পড়েছিল সেটা হলো 6,000 টাকা 6 জনের। তো এখান দিয়ে সোজা রাস্তা দিয়ে মোটামুটি বেরিয়ে যাব। আমরা কিন্তু সকলেই এত আনন্দ পেয়েছিলাম। আর এই হচ্ছে গেটওয়ে, এখান দিয়ে বেরিয়ে কাজিরাঙ্গার যে মেন জঙ্গলটা সেটা পড়ে। এই হচ্ছে কাজিরাঙ্গার মেন জঙ্গল, এখান দিয়ে শুরু। যেহেতু একটা, এটাও বলতে গেলে সেন্সিটিভ এরিয়া, জীবজন্তুরা থাকে এখানে, তো খুব চেক ইন করে কিন্তু এখানে ঢোকানো হয়। তো ঢুকবার আগে ব্যাপারটা হচ্ছে ये छोटा है तो बड़ा कौन सा है? ওটা বড় আছে। হলো আমার गाड़ी देखते प्लान करके अरे बाप रे, मतलब हम लोग कभी कभी इतना पास नहीं देते कुछ नहीं। সেই দেখ কত বড় মাছটা, কত বড় মাছটা দেখ, সেই দেখ। আচ্ছা গন্ডা উঠতা না 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 তো না দরকার নেই, বুঝলি अब কাগজ তো আমি এখন দেখতে পাই। এটা আমার ফেভারিট। যেগুলো পাঠাবো দাঁড়িয়ে দিচ্ছেন, এই তো কাঁপি কাঁপি আমরা ভিডিও করতে পারবো।
দেখো কিন্তু সিঙ্গল তুলা ভিডিও তো ভিডিও সব ইয়ে ভিডিও এগুলো কিন্তু নিয়ে যাওয়া অপরাধ না? হ্যাঁ, এই গাছটার যে দাগগুলো দেখছেন আঁচড়গুলো নাকি বাঘ কেটে গিয়েছিল, এটা আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন। গন্ডারও বড় বড় ওগুলো আমাদের পুরো ট্রিপটাই এটা সবথেকে বাজে লাগবে। ঘরের ফুলগুলো পড়েছে দারুণ লাগবে। হ্যাঁ যাও না, তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য বাই বাই।